আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার আজকের রেসিপি হচ্ছে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি। আশা করি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লাগবে। আজকে চিচিঙ্গা ভাজি করার জন্য এখানে 600 থেকে 700 গ্রামের মতো চিচিঙ্গা নিয়েছি। এবার একটা চিচিঙ্গা নিয়ে আমি পিলারের সাহায্যে চামড়াটা ছাড়িয়ে নেব। আপনারা বটি বা ছুরি দিয়েও এই কাজটা করতে পারবেন। এভাবে করে আমি সবগুলো চিচিঙ্গার চামড়া ছাড়িয়ে নিয়েছি। চামড়া ছাড়িয়ে নেওয়ার পর চিচিঙ্গাটা ধুয়ে তারপর কেটে নিতে হবে। কেটে ধোয়া যাবে না, তাহলে ভিতরে পানি চলে যাবে, রান্নার পর খেতে ভালো লাগবে না, পানসে পানসে লাগবে। আমি চিচিঙ্গাগুলোকে ধুয়ে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার চলে যাব রান্নায়। চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে দিব পেঁয়াজ কুচি হাফ কাপ। পেঁয়াজটাকে ভেজে নিব কিছুক্ষণ। ঝালের জন্য অ্যাড করছি কাঁচামরিচ। আমি একটু বেশি কাঁচামরিচ দিয়েছি। আপনারা ঝাল কম খেতে চাইলে মরিচের পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন। এবার পেঁয়াজ ও মরিচটাকে একসাথে ভেজে নেব। চিচিঙ্গাকে আমাদের গ্রাম অঞ্চলে কইডা বলে থাকে। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা চিচিঙ্গা। দিচ্ছি স্বাদ মতো লবণ ও 1/4 চা চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া বেশি দিলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে, আর এই ভাজিতে অনেক বেশি মশলা ব্যবহার করতে হয় না। সব কিছু ভালোভাবে মিশিয়ে মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব 10 মিনিট। চিচিঙ্গা থেকে সামান্য একটু পানি বের হয়েছে, এতেই কিন্তু চিচিঙ্গাটা সিদ্ধ হয়ে যাবে। এর মাঝে এক্সট্রা কোনো পানি ব্যবহার করতে হবে না। এই পর্যায়ে এর মাঝে আমি 2টো ডিম ব্যবহার করব। এখানে আমি মাঝারি সাইজের 2টো ডিম ব্যবহার করছি। আপনারা চাইলে 3টা ডিমও ব্যবহার করতে পারেন। এবার খুব ভালো করে ডিমটাকে আমি চিচিঙ্গার সাথে মিশিয়ে নেব। চিচিঙ্গা ভাজিটা আমি শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ মিডিয়ামে রেখেছি। ডিমটা খুব ভালোভাবে নেড়ে মিশাতে হবে। তাড়াতাড়ি মিশাতে গেলে ডিমটা একেবারে ছোট ছোট টুকরো হয়ে যাবে, যেটা দেখতে ভালো লাগবে না। ডিমটা দেওয়ার পর আমি 2 মিনিটের মতো ভাজি করে নেব। নামানোর আগে অবশ্যই চেক করে নেবেন চিচিঙ্গাতে যে পানি উঠেছিল সেই পানিটা পুরোপুরি টেনে গিয়েছে কিনা। ভাজিটা আমার হয়ে গিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে ফেলব। তৈরি হয়ে গেল ভীষণ মজার ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।